চলমান বিপিএলে নিজের শেষ ম্যাচে রংপুর রাইডার্সের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেও তিক্ত অভিজ্ঞতা নিয়ে বিদায় নিলেন ইংলিশ তারকা অ্যালেক্স হেলস। ফরচুন বরিশালের বিপক্ষে ১৩তম ম্যাচে রংপুরের অবিশ্বাস্য জয় তুলে নিলেও ম্যাচ শেষে বরিশাল অধিনায়ক তামিম ইকবালের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন হেলস। এই ঘটনার প্রেক্ষিতে তামিমের আচরণকে লজ্জাজনক বলে উল্লেখ করেছেন ইংলিশ ব্যাটার। শেষ ওভারে ৩০ রানের সমীকরণ মেলানোর নায়ক নুরুল হাসান সোহানের ব্যাটিং ঝড়ে বরিশালকে হারায় রংপুর। তবে হারের হতাশা যেন তামিমের আবেগে বড় ধরনের প্রভাব ফেলে। ম্যাচ শেষে তামিম হেলসের সঙ্গে বাকবিতণ্ডতায় জড়িয়ে পড়েন। হেলস দাবি করেছেন, ম্যাচ শেষে তামিম তার কাছে এসে অভিযোগ করেন, আমি কিছু বললে সেটি যেন সামনাসামনি বলি। অথচ হেলসের মতে তিনি তামিমের উদ্দেশ্যে কিছুই বলেননি, বরং তামিম ২০২১ সালের একটি ব্যক্তিগত ঘটনার প্রসঙ্গ তুলে তাকে আক্রমণ করেন। হেলস বলেন, ম্যাচ হারের পর তামিম ভীষণ হতাশ ছিলেন, কিন্তু আমাকে ব্যক্তিগত আক্রমণ করা হয়েছে, যা খুবই লজ্জাজনক। একজন পেশাদার ক্রিকেটার থেকে এমন আচরণ মোটেও কাম্য নয়। ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে এ বিষয়ে প্রশ্ন করা হলে বরিশালের ব্যাটিং কোচ ও তামিমের বড় ভাই নাফিস ইকবাল বিষয়টিকে বড় করে না দেখার অনুরোধ করেন। নাফিস বলেন, ম্যাচ হারার পর কিছু ইমোশনাল প্রতিক্রিয়া থাকতেই পারে, তেমন গুরুতর কিছু হয়নি। ম্যাচের উত্তেজনায় এরকম ঘটনা ঘটতে পারে। রংপুর রাইডার্সের হয়ে দারুণ ফর্মে থাকা হেলস এই ম্যাচের পর বিপিএলকে বিদায় জানাচ্ছেন। তার চলে যাওয়ায় রংপুরের ব্যাটিং লাইন আপে একটি বড় শূন্যতা তৈরি হবে। তবে হেলসের তিক্ত অভিজ্ঞতার কারণে তার বিপিএল অভিজ্ঞতা যে ম্লান হয়ে গেছে তা স্পষ্ট। বিপিএল এমনিতেই টান টান উত্তেজনার জন্য পরিচিত, তবে তামিম ও হেলসের এই বিবাদ নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে। টুর্নামেন্টের আবেগময় মুহূর্তগুলো যেমন ক্রিকেট প্রেমীদের আনন্দ দেয়, তেমনি এমন ঘটনা ক্রিকেটের গৌরবময় চেতনাকে প্রশ্নবিদ্ধ করে। এখন দেখার বিষয়, এই ঘটনার পর বিপিএল কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নেয় কিনা এবং ভবিষ্যতে এমন বিবাদ এড়াতে তারা কী পদক্ষেপ গ্রহণ করে।